হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি শ্রীরামপাই, তামান্তাসিক শ্রীরামপাই। যারা অংসামাজু ইস্তেপা শ্রীরামপাই অথবা আইরফানাসে থাকেন অবশ্যই এই জায়গাটা চিনবেন। এখানে আপনার পাসার মালামও বসে তামান্তাসিক শ্রীরামপাই। আর সবচেয়ে তো মজাদার বিষয় হলো এখানে আসলে অসংখ্য আমাদের বাংলাদেশি ভাইদের সাথে দেখা হবে। আপনার মনে হবে এই জায়গাটা বাংলাদেশে কোনো এক পার্ক। এছাড়াও এ জায়গার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কারণ সন্ধ্যা গধূলির টাইমে এখানে আসলে ঝিরি বাতাস আপনার শরীরকে শীতল করে দেবে। যদিও এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা, কিন্তু অনেক সুন্দর। এমনকি এই জায়গায় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত, রাত 10টা-11টা পর্যন্ত আপনার মালয়েশিয়ান নাগরিক এখানে থাকে, জগিং করে। যদিও রাত 10টার উপরে গেলে আমাদের বাংলাদেশি নাগরিক পাওয়া যায় না। আর এখানে সবচেয়ে তো মজার বিষয় হলো, যদি আপনার ফ্যামিলি থাকে এই দেশে, বাসা থেকে রান্না করে এখানে নিয়ে এসে পার্টি বিছিয়ে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, ব্লগ ভিডিও করতে পারবেন, কন্টেন্ট বানাতে পারবেন। অনেক ইউটিউবার কিংবা অনেক টিকটকার এখানে আসে দেখি ভিডিও মেক করে, আপনারাও পারবেন। তবে এখানে রান্না করার কোনো সিস্টেম নেই, কিন্তু আপনারা রান্না করে খাদ্য সাথে করে নিয়ে আসতে পারবেন। এখানে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা মাছ মারতে পারবেন না, শুধুমাত্র এখানে মাছ মারার অ্যালাউ আছে মালয়েশিয়ান নাগরিকদের। মালয়েশিয়ান নাগরিক এখানে মাছ মারতে পারবে, কোনো ফরেনার অ্যালাউ নাই। তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমন ভিডিও পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আপনারা চাইলে আপনাদের নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। তো আপনারা যেখান থেকে দেখছেন আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে নাম করা জায়গাগুলোতে আমি যাব। সেখানে গিয়ে যদি সুযোগ পাই তাহলে ব্লগ ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন সবসময়। তো আজকের এই এপিসোড এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন। ধন্যবাদ, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।